ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। জ্যোতিষ অঙ্গনে অঞ্জনে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি এবং আবারও আজকের দিনটি কিন্তু একটু বিশেষ আলোচনামূলক দিন হতে চলেছে। আবারও একটি এমন শব্দ নিয়ে যেটা আমরা খুবই ফ্যামিলিয়ার, সেটা নিয়ে আলোচনা করতে চলেছি, যেটি আমাদের সকলেরই মনের মধ্যে একটি ভয় ধরায়, ভয় পেয়ে যাই আমরা, আর সেটা নিয়ে আলোচনা করব। আমরা এই শব্দটা সকলেই শুনেছি, কাল সর্পদোষ। একেই দেখুন আমরা সাপে সকলেই ভয় পাই, তার উপর যদি আবার কালসর্প হয় আর সেটা যদি আবার আমার দোষ হয়ে থাকে, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো? কি কি বিপর্যয় আমার জীবনে নেমে আসতে পারে, নাকি এটারও ভালো এবং মন্দ দুটো দিকই আছে, সে সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। এবং সঙ্গে অবশ্যই পেয়ে গেছি এমিনেন্ট অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জন শাস্ত্রীকে, যে আমাদের সব এই ভুল ধারণা, ভয়, ভীতি থেকে বার করে নিয়ে আসছে সঠিক জ্যোতিষ আলোচনার মাধ্যমে। অঞ্জন, অনেক অনেক স্বাগত তোমাকে। অঞ্জন, তুই শুনতেই পেয়েছি, আমি বলেছি কালসর্প দোষ, ভীষণ একটা ভয়ঙ্কর শব্দ। আমরা এর আগে একটা এপিসোডে আমরা বলেছিলাম মাঙ্গলিক দোষ, যেটা তুমি পরে সেই ভয় কাটিয়ে বলেছিলে যে ওটা মাঙ্গলিক যোগ, এবং মাঙ্গলিক যোগে ভালো এবং মন্দ দুটো দিকই আছে, কিন্তু এরকম নয় যে পুরোটাই খারাপ। এটাতেও কালসর্প দোষটা নিয়েও আমি চাইছি যে আমাদের বন্ধুদের ভুল ধারণাগুলো তুমি ভেঙে দাও। অ্যাকচুয়াল কালসর্প, অ্যাকচুয়ালি এটাকেও ঠিক দোষ বলা যায় না। কালসর্প একটি যোগ। আচ্ছা, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা ঠিকই বলেছো। এখন আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে, হয়তো কোনো না কোনো অ্যাস্ট্রোলজার তাদের বলেছে যে তোমার কালসর্প দোষ আছে, এবং এটার জন্যে তোমার হয়তো কোনোদিন চাকরিই হবে না, তোমার আর্থিক উন্নতি হবে না, বা তোমার বিবাহেতে প্রচণ্ড বাধা আসবে, বিভিন্ন রকম কিন্তু তাদের এগুলো বলা হয় ভীতিমূলক শব্দ, ভীতিমূলক শব্দ। এবং কেউ যদি জানে যে আমার এই কালসর্প দোষ আছে, এর জন্য আমার পার্টিকুলার কোনো কর্মের উন্নতি হবে না বা ভালো কর্মলাভ হবে না, তাহলে স্বাভাবিকভাবেই সেই ব্যক্তিটি কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যাবে, এবং তখন মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে ছোটাছুটি করে। আর এই সময়ে আমার কাছে এই ধরনের অনেক ক্লায়েন্ট আমার কাছে এসেছে। তারা প্রথমেই আগে আমার কাছে যখন চার্ট দেখাচ্ছে, প্রথমেই সে নিজেই বলছে, স্যার আগে একটু দেখুন যে আমার কালসর্প দোষের জন্য কি হতে পারে। মানে প্রথমেই তার কালসর্প দোষ, মানে সে এতটাই ভীতি হয়ে যায়, মানে সে খারাপটা ভেবেই যাচ্ছে, মানে সে একটা মানে অতিরিক্ত তার ভয় একটা কিন্তু সে পোষণ করছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু সমাজে খুব ভালোভাবেই এটা ছড়ানো হয়ে গেছে। হয়তো আমি এটা বলে এটাকে ভেঙে দিতে পারবো না চট করে, কারণ এটা প্রত্যেকের মানে খুব শোনা এই টার্মটা যে কালসর্প দোষ, এবং এটা খুব ভয়ের, খুব ভীতি ব্যাপার একটা থাকে। কিন্তু আমি একটা কথা বলবো যে প্রথমত কালসর্প এর প্রকৃত মানেটা কি, তাই তো? কাল শব্দের অর্থ কি? কালসর্প আমি যদি ভেঙে ভেঙে বলি যে কাল শব্দের অর্থ কি, কাল শব্দের অর্থ হচ্ছে সময়, তাই তো? কোনো একটা মুহূর্ত আমি যদি বলি, সময় মানে কোনো একটা মুহূর্ত। কাল সর্প মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দেহ। আচ্ছা, ঠিক আছে, এখানে অ্যাকচুয়াল আমরা যখন জন্মগ্রহণ করছি, অর্থাৎ কোনো জাতক বা জাতিকা যখন সে ভূমিষ্ঠ হচ্ছে, এই যে যোগটি সেটা হচ্ছে কালসর্প যোগ। অর্থাৎ কাল মানে মুহূর্ত, সে কোন মুহূর্তে কোন সময়ে সে ভূমিষ্ঠ হচ্ছে, অর্থাৎ তার যে অ্যাকচুয়ালি যে সংযোগ থাকে তার
মাতৃ থেকে যে একটা যে আমাদের নাড়িটা কাটা হয়। ডক্টর অঞ্জন শাস্ত্রী সমাজের বিভিন্ন স্তরে জ্যোতিষ শাস্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সঠিক পথপ্রদর্শক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন এবং তাতে আমরা অনেক মানুষ দিনের পর দিন উপকৃত হয়ে চলেছি। এরকমই কর্মস্বীকৃতির জন্য তিনি ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে অনেক 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 সম্মানে ভূষিত হয়েছেন। দেখে নেব তারই কিছু ঝলক। এইটাকে কখন সেটাকে কাটিং করে তাকে ভূমিষ্ঠ করা হচ্ছে, এটা হচ্ছে কালসর্প। ওই সময় যোগটা তৈরি হয় বলছো না, ওইটার বেসিসে ওটাকে বলছে কালসর্প। আচ্ছা, ঠিক আছে। এরপর এখানে একটা বিষয় আছে, অ্যাকচুয়াল এই যে সর্প দেখবে আমাদের অনেক, তুমি মেডিকেল ক্ষেত্রে দেখবে অ্যাকচুয়াল একটা সিম্বল থাকে যেখানে একটা সর্পের আকৃতি এরকম পেঁচানো 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 হয়ে 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 নিচে নামে, তাই তো? ডাক্তারদের ওটা সিম্বল থাকে তো। অর্থাৎ এখানে আমাদের দেহ, অর্থাৎ আমাদের দেহটা কিন্তু ঠিক এইভাবে 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 আসছে, অর্থাৎ সর্পকৃতি, সর্পিল আকার যেটাকে বলা হয়। হ্যাঁ, এই যে নামছে এটা অ্যাকচুয়ালি আমাদের দেহটা। এরপর এখানে এই যে সোজা ওপরে হচ্ছে কি থাকছে, আমরা যদি এটাকে একটা সর্পিল আকার বলি তাহলে সাপের মুখটা উপরে থাকছে আর তার লেজের দিকটা তার নিচে থাকছে। এরপর এখানে আমরা শাস্ত্রে রাহু কেতুকে এটা বর্ণনা করা হয়েছে। কেতুকে আমাদের অ্যাকচুয়াল ওই নেজের দিকটা বডিটাকে বলা হয়, অর্থাৎ রাহু হচ্ছে তার মুখটা আর কেতু হচ্ছে তার নিচের অংশটা, তাই তো, নিম্নাঙ্গটা। অর্থাৎ রাহু এবং কেতু অর্থাৎ স্ট্রেট লাইন এসে এই যে আঁকা বাঁকা হয়ে নেমে গেল। অর্থাৎ আমার যদি মেষ রাশি হয়, হয়তো মেষ রাশিতে রাহু আছে, ঠিক আছে, রাহু ঠিক নিচে তার একদম সপ্তম হাউসে কেতু, অর্থাৎ তার যে মুখ থেকে এই যে নেমে ঠিক আসছে এটা হচ্ছে 180 ডিগ্রি। হ্যাঁ, একদম বোঝা গেল? ঠিক ঠিক। অর্থাৎ আমাদের যে জন্ম চার্টটা অর্থাৎ টোটাল হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। ঠিক আছে, এই 360 ডিগ্রির মধ্যে 180 ডিগ্রির মধ্যে আমাদের দেখতে হয়। এবং এখানে কালসর্পটা বলা হয় যে একই পাশে সমস্ত গ্রহগুলো হয়তো যদি চলে যায়, একটা পাশে যদি সমস্ত গ্রহগুলো চলে যায় এই জায়গাটা, তখন কালসর্প এখানে একটা আখ্যা দেওয়া হয়েছে। ঠিক আছে, কিন্তু এটা একটি যোগ। আচ্ছা, এই যোগটার কি কোনো নির্দিষ্ট টাইম স্প্যান থাকে যে এত বছর বা এত দিন চলবে এরকম, নাকি এটা ম্যান টু ম্যান ভ্যারি করে কতদিন থাকবে তার লাইফে? না, এটা তো অ্যাকচুয়াল সে জাতক বা জাতিকা যখন একটি যোগ নিয়ে জন্মগ্রহণ করছে সেটা তো তার লাইফ টাইম। এই যে বলা হচ্ছে যে আপনার কালসর্প যোগ আছে, এটাকে আগে কাটাতে হবে। হ্যাঁ, আমি ওইটাই জানার চেষ্টা করছি। আমি কোনো দোষ বা যোগ যেটাই তুমি বলো না কেন সেটা কি কাটানো যায়? আমরা অ্যাস্ট্রোলজার হয়ে জাস্ট রিড করে বলতে পারি, তার ভাগ্যটা কি কখনো পরিবর্তন করতে পারি? এটা কখনোই পারি না। যদি কেউ বলে থাকে আমার মনে হয় সেটা হয়তো ভুলই বলে। আলোচনার ঠিক এই পর্যায়ে এসে যেটা আমার ওপারের বন্ধুদের বলার, যে এই ধরনের কোনো যোগ নিয়ে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন, আজকে সেটা পরিষ্কার হয়ে গেল কোনো যজ্ঞ, কোনো মাদুলি, কোনো তাবিজ, কোনো কবজ সেটার থেকে আপনাকে মুক্তি দিতে পারবে না। এগুলো একটা ব্যবসায়িক দিক বলতে পারেন, যেটা খুব দায়িত্বের সঙ্গে অঞ্জন সবসময় বলে এই যোগ আপনাকে ভোগ করতে হবে, কিন্তু তার ভালো দিক এবং খারাপ দিক দুটোই থাকে। একজন অ্যাস্ট্রোলজার তিনি গণনা করে বলে দিতে পারেন আপনার কোন সময় ভালো এবং কোন সময়টা আপনাকে একটু হয়তো ট্রাবলের মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু এটার থেকে মুক্তি লাভ করা কোনো কিছুর মাধ্যমেই সম্ভব নয়। তাহলে বুঝতেই পারলেন যে এই কালসর্প
দোষ না, যোগ। যোগটা নিয়ে জন্মগ্রহণ করলে এই যোগ থেকে বারবার যেটা বলছি মুক্তি পাওয়ার, একেবারে আমি কোনো কিছু দিয়ে ইরেজ করে দিলাম আমার লাইফ থেকে, এটা সম্ভব নয়। কিন্তু সব কিছুরই ভয় পেয়ে লাভ নেই। সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছন, তিনি আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবেন যে আপনার কি করা উচিত, কি করা উচিত নয়, কখন কোনটা করবেন, কখন কোনটা করবেন না। কারণ আমাদের এই যে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দিনে আমরা যে আলোচনা করছি, সেখান থেকে কিন্তু এটা খুব পরিষ্কারভাবে বেরিয়ে আসছে, কার্য বা কোনো কিছু করার একটা সঠিক সময় থাকে, এবং সেটি যদি আপনি কোনো যোগ প্রাপ্ত হয়ে জন্মগ্রহণ করেন, সেটা আপনার জন্য আরও বেশি প্রযোজ্য যে আপনি কখন কোন কাজটি করবেন এবং কোন কাজটি করবেন না। এরপরেও যাদের ব্যক্তিগত কিছু জিজ্ঞাসা আছে, তারা অবশ্যই অঞ্জনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। অ্যাস্ট্রো অঞ্জন যে অ্যাপটি আছে সেটি অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপ স্টোর এবং প্লে স্টোর দুটোতেই আছে। সেখানে নানাবিধ অনেক রকমের জিনিস আছে যেটার সঙ্গে আপনারা কানেক্ট করতে পারেন, এবং প্রত্যেক দিন আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেখান থেকে আপনারা সেটি পেয়ে যেতে পারেন। এছাড়া আপনারা ওয়েবসাইট আছে www.anjanshastri.com, সেখানেও অঞ্জনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে কি হবে, সেখানে আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্টও নিয়ে নিতে পারেন অঞ্জনের সঙ্গে। আর বিভিন্ন জায়গায় অঞ্জন কিন্তু চেম্বার করে। আরামবাগ, এদিকে আছে আপনার রাসবিহারী অ্যাভিনিউ, বাগুইহাটি, বর্ধমান, মেদিনীপুর এবং বাঁকুড়া, এই সমস্ত জায়গায় আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে অঞ্জনের কাছে এসে নিজের সমস্যার কথা বলতে পারেন, এবং সেখান থেকে অবশ্যই আপনারা সমাধান পেয়ে যাবেন। আর আপনারা যারা আমাদের ফেসবুক এবং ইউটিউবে এই শোটি দেখেন প্রত্যেক দিন, কিন্তু এখনো ভুলে গেছেন যে একটু লাইক আর শেয়ারটা করে দিতে, প্লিজ একটুখানি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ডক্টর অঞ্জন শাস্ত্রী।